স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা ২০২৪-এর প্রস্তুতির জন্য একটি সাজেশন পর্ব নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটিতে তোমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন পেয়ে যাচ্ছ। এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদেরকে দিয়ে দেব। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটিকে ডাউনলোড করে নিবে। এই সাজেশনটির প্রথম যে ফোল্ডারটি রয়েছে চতুর্থ অধ্যায়, এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা আরও দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর। আমরা যদি প্রশ্ন এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে আমরা 4টি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সেট 1। আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে এখানে আমাদের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তারপরে যদি আমরা বহু নির্বাচনী প্রশ্ন সেট 2 এতে প্রবেশ করি তাহলে এখানেও কিন্তু বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর যদি আমরা সেট 1 একটি মডেল টেস্টে প্রবেশ করি তাহলে এখানে আমাদের কিছু মডেল টেস্ট প্রশ্ন যেমন বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে এক কথায় উত্তর। ডান পাশে আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে। তারপরে যদি আমরা মডেল টেস্ট প্রশ্ন সেট 2 এ প্রবেশ করি তাহলেও এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে রয়েছে এক কথায় উত্তর, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই তাহলে আমাদের উত্তর এই ফোল্ডারটিতে প্রবেশ করতে হবে। আমরা উত্তরপত্র বহু নির্বাচনী প্রশ্ন সেট 1-এ যদি প্রবেশ করি তাহলে সেট 1-এ যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর যদি আমরা সেট 2-এ প্রবেশ করি তাহলে এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সেট 2-এ যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা উত্তরপত্র সেট 1 অর্থাৎ মডেল টেস্ট প্রশ্নটিতে প্রবেশ করি তো আমাদের সেট 1-এর যে মডেল টেস্ট প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা যদি মডেল টেস্ট প্রশ্ন সেট 2-এ প্রবেশ করি তাহলে আমাদের মডেল টেস্ট 2-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন আমরা অন্য একটি ফোল্ডারে প্রবেশ করব, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সপ্তম অধ্যায়, এখানে যদি আমরা প্রবেশ করি তো এখানেও আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর। আমরা যদি প্রশ্ন এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে আমরা বেশ কিছু পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা উত্তর এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে আমাদের প্রশ্নে যে প্রশ্ন পিডিএফ ফাইলগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা অধ্যায় 8-এ প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমরা প্রশ্ন এবং উত্তর দুইটা আলাদা ফোল্ডার দেখতে পাবো। তারপরে যদি আমরা অধ্যায় 9 কিংবা 10-এ প্রবেশ করি এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর দুইটি আলাদা ফোল্ডার দেখতে পাবো। প্রশ্ন এই ফোল্ডারটিতে এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং উত্তর এই ফোল্ডারটিতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর দেওয়া রয়েছে। তোমরা যদি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটিকে ফলো করো তাহলে তোমরা এখান থেকে একটি ভালো মার্ক কমন পাবে। তোমাদের বার্ষিক পরীক্ষার সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।